নমস্কার সবাইকে, শুভ দুপুর। আশা করি বন্ধুরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। ব্লগটা একদম সম্পূর্ণ আলাদা, পুকুরের মাছ ধরা নিয়ে। তো আমাদের মন ছিল যে আমরা সবাই ছিপ দিয়ে মাছ ধরবো। তো আমরা সবাই মিলে পুকুরে আসলাম মাছ ধরতে। এ দেখো একটা পোনা মাছ ধরা পড়েছে, ভালোই বড় সাইজ। ছিপ দিয়ে মাছ ধরা মজাটাই আলাদা। সারা বছর তো মাছ কিনে খাই, কিন্তু নিজে হাত দিয়ে ছিপ দিয়ে মাছ ধরা মজাটাই আলাদা। তো এই মাছ ধরা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় একসময় খুব মাছ ধরতাম ছিপ দিয়ে, হাত দিয়ে, সাঁতারে, ঢেউ দিয়ে খুব মাছ ধরতাম। পুকুরওয়ালা খুব বকাবকি করতো, পুকুরে মাছ নষ্ট হয়ে যাচ্ছে, সবাই ধরে নিয়ে যাচ্ছে, বকাবকি করতো। তো বাড়ির থেকেও বকাবকি করতো। পুকুরে অনেকক্ষণ চান করতাম, মাছ ধরতাম, সেসব কথা এখনও মনে আছে। কিন্তু সেদিনকে আমরা যে মাছ ধরলাম, সেই পুকুরওয়ালা আমাদের তো বকলই না। তার পুকুরে মাছ ধরলাম, তার একটু রাগ হওয়ার কথা, তার তো রাগ হলোই না। বরঞ্চ সে আমাদেরকে দুপুরে ভালো মন্দ খাওয়ালো, ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাওয়ালো। তো অবাক হয়ে গেলাম। ছোটোবেলাও মাছ ধরতাম, যার পুকুর সে বকাবকি করতো, আর এখনও মাছ ধরলাম, সে আবার মাছও ধরলাম, ভালো মন্দ খাওয়ালো। ব্যাপারটা আলাদা, দুরকম হয়ে গেল। এই দেখো একটা ছোট্ট মাছ ধরা পড়েছে, মাছটা ছেড়ে দেবে, ছোটো মাছ তো ছেড়ে দেবে। যাদের মাছের রাশি তারা ঠিক মাছ ধরবেই, আর যাদের মাছের রাশি না, তারা পুকুর পাড়ে বসে থাকলেও মাছ তাদের দেখে দূরে পালাবে। এটাই হয়, যারা মাছের রাশি তারা মাছ ধরবেই, কেউ না পাক সে অন্তত একটা মাছ ধরবেই। দেখেছি, ছোটোবেলায় ওটা ফলো করেছি। যারা মাছের রাশি তারা মাছ ধরবে। এই দেখো বন্ধুরা, আমরা সবাই মিলে মাছ ধরছি, কী সুন্দর মজা। ছিপ দিয়ে মাছ ধরার মজাটাই আলাদা। আমরা ছোটোবেলা দেখতাম খোল দিয়ে জেলেরা অনেক সময় খোল দিত, আবার নতুন করে মাছ তারা ছাড়বে, ছোটো ছোটো চারাপোনা, ছোটো ছোটো মাছ। তারা আগে কী করতো, খোল দিলে তাহলে আগের যে মাছগুলো, সেই মাছগুলো ধরে নিত, আর বাকি অনেক মাছ থেকে যেত। সেই সমস্ত মাছ আমরা ঢেউ দিয়ে, বা হাত দিয়ে মাছ ধরতাম। সেই সময় তেলের দামও খুব কম ছিল, এত তেলের দাম ছিল না, খুব কম ছিল তেলের দাম। পুকুরের মাছ ভাজা, বর্ষাকাল, কি সুন্দর টেস্টি ছিল, মাছের টেস্টি আলাদা। তেলও তখন ভালো তেল ছিল, এখন তো সব সর্ষের তেল ভেজালে ভরা, যা কিছু খাই সবই ভেজাল, অরিজিনাল তেল আর বলতে নেই, সবই ডুপ্লিকেট। এসব খেয়েই আমরা বেঁচে আছি। আর যারা গ্রামে বাড়ি, যাদের মাঠ আছে, যাদের তিলের চাষ করে, যারা অরিজিনাল খাঁটি সর্ষের তেল খায়, তাদের ব্যাপারটা আলাদা। আর আমাদের তো মাঠে জমি নেই, তো আমাদের কিনা তেল খেয়েই চলতে হয়। যাই হোক, এটা আলাদা ব্যাপার। তো বন্ধুরা, আমরা সবাই মাছ ধরছি, এদিন আর কোনোদিন ফিরে আসবে না। যেদিন চলে যায় সেদিন আর ফিরে আসে না। এই মাছ ধরাটা আমাদের কাছে উচিত হয়ে থাকবে। এরম দিন আবার কবে আসবে আমরাও নিজেরাও জানি না। আর এখন বন্ধুরা দেখি প্রায় পুকুরে টিকিট সিস্টেম মাছ ধরা বেরিয়েছে। টিকিট দিয়ে মাছ ধরে 2 কেজি 3 কেজি মাছ ধরে তোমার নিয়ে যাও, সেই মজাটাও আলাদা। আমি গেছি একবার একটা পুকুরে, ও বাবা, গাড়ি ভাড়া করে পুকুরে মাছ ধরতে গেছে, বুঝতে পারছো? 1000 টাকা 2000 টাকা তেল পুড়িয়ে পুকুরে মাছ ধরতে গেছে। মাছ পাবে কিনা তাও ঠিক নেই, কিন্তু সে মাছ ধরতে গেছে। সেই গাড়ি
সেই গাড়ির ড্রাইভার আমি। তো যাই হোক বন্ধুরা, এরকম আছে পাবলিক যাদের মাছের নেশা খুব, মাছ ধরতে তারা কোথায় না কোথায় চলে যায়। তো এমন দেখেছি, মাছ ধরা ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এটা একটা খুব সুন্দর একটা মজাদার ব্যাপার। তো খুবই ভালো লাগে, খুবই একটা ভালো দিনে আমরা মাছ ধরছি সবাই মিলে, একটা আনন্দের বিষয় সবাই এক জায়গায় হয়ে মাছ ধরাটা। কাজ তো সারা জীবনে আমরা করি, কিন্তু কাজের ফাঁকে যে মাছ ধরা এটা একটা আলাদা আনন্দ উপভোগ করলে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব এই দেখাটা বড় মাছ ধরা পড়েছে, ভালো ভিডিও তুলে ধরো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরে ভিডিওতেও দেখা হবে।